ভোরের আলো ফোটার সাথে সাথে বাজারের এক কোণে এক বৃদ্ধা মহিলা মাছ নিয়ে বসতেন, যার নাম মিতালি। তিনি অনেক কষ্টে স্বামী মারা যাওয়ার পর তার দুই কন্যা সন্তান প্রিয়া ও রিয়াকে মানুষ করেন ওই মাছ বিক্রি করে। তার দুই মেয়ে এখন বড় সরকারি অফিসার, কিন্তু তারা এখনও জানত না যে তার মা এখনও মাছ বিক্রি করে। তাদের কাছে তার মা লুকিয়েছিল এই ঘটনা। তারা জানত তার মা একটা এনজিওতে কাজ করে। মিতালির কোনো কিছু দরকার ছিল না। আমি ওর জন্য মেয়েরা মানুষ হয়ে গেছে, এটাই অনেক বড় ব্যাপার ছিল। একদিন কি হয়, মিতালি তার মাছ নিয়ে বাজারে বসেন। সেই দিনকে হঠাৎ এক বিক্রম সিং হলে পুলিশ অফিসার এসে তার উপর চেঁচামেচি করে। তার মাছ বলে এখানে বসা যাবে না, তার মাছের ঝুড়ি লাথি মেরে ফেলে দেয়। এই ঘটনার সময় ভিড়ের মধ্যে থাকা এক যুবক পুরো ঘটনাটি তার মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেয়। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে সেই ভিডিওটি সীমান্তে কর্তব্যরত ছোট মেয়ে রিয়ার কাছে পৌঁছায়। ভিডিওটি দেখে রিয়ার রক্ত মাখায় উঠে যায়। সে বিশ্বাস করতে পারছিল না যে তার মায়ের সাথে এমন অপমানজনক ঘটনা ঘটেছে। রিয়া সঙ্গে সঙ্গে তার দিদি প্রিয়াকে ভিডিওটি পাঠায়। প্রিয়া, যে কিনা রিয়ার চেয়েও বেশি মেজাজি এবং কঠোর স্বভাবের, ভিডিওটি দেখে স্থির থাকতে পারে না। সে তখনই তার সিনিয়র অফিসারের কাছ থেকে জরুরি ছুটির আবেদন করে এবং বোনকে ফোন করে বলে, তুই ওখানেই থাক, আমি বাড়ি যাচ্ছি। যে আমার মায়ের চোখে জল এনেছে, আমি তার চোখের ঘুম কেড়ে নেব। প্রিয়া সাধারণ পোশাকে একটি হলুদ সালোয়ার কামিজ পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে আর 5টা সাধারণ মেয়ের মতোই দেখতে লাগছিল, কিন্তু তার ভেতরে জ্বলছিল প্রতিশোধের আগুন। বাড়ি ফিরে সে তার মাকে জড়িয়ে ধরে। মালতী দেবী মেয়েকে হঠাৎ দেখে অবাক হয়ে যান এবং ভয় পান যে হয়তো প্রিয়া সব জেনে গেছে। প্রিয়া তার মাকে বোঝায় এবং বলে, মা, তুমি আর কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। পরদিন সকালে প্রিয়া তার আর্মি ইউনিফর্ম পরে এবং নিজের পরিচয়পত্র নিয়ে সোজা সেই থানায় পৌঁছায় যেখানে ইন্সপেক্টর বিক্রম সিং কাজ করে। সে থানার সিনিয়র অফিসার এসপি ম্যাডামের সাথে দেখা করার অনুমতি চায়। এসপি ম্যাডামের অফিসে ঢুকে প্রিয়া নিজের পরিচয় দেয় এবং ভাইরাল হওয়া ভিডিওটি দেখায়। সে বলে, ম্যাডাম, এই ভিডিওতে যে অসহায় মহিলাকে দেখছেন, উনি আমার মা। আমি একজন সেনা অফিসার হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে আমার মায়ের অপমানের বিচার চাইতে এসেছি। এসপি ম্যাডাম পুরো ঘটনা শুনে এবং প্রমাণ দেখে গম্ভীর হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর বিক্রম সিংকে ডেকে পাঠান। বিক্রম সিং একজন সাধারণ মেয়েকে দেখে প্রথমে ঔদ্ধত্য দেখালেও যখন সে জানতে পারে যে মেয়েটি একজন আর্মি অফিসার, তখন তার পায়ের তলার মাটি সরে যায়। এসপি ম্যাডাম বিক্রম সিংকে বলেন, আপনি শুধু আপনার ক্ষমতার অপব্যবহার করেননি, পুরো পুলিশ বাহিনীর সম্মান নষ্ট করেছেন। আপনাকে অবিলম্বে সাসপেন্ড করা হলো এবং আপনার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর বিক্রম সিং এবং তাকে সাহায্য করা অন্য পুলিশ অফিসারদের সাসপেন্ড করার অর্ডার জারি হয়ে যায়। এই খবর মিডিয়াতে ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। প্রিয়া তার মাকে নিয়ে বাড়ি ফেরে। মালতী দেবী গর্বের সাথে তার মেয়ের দিকে তাকিয়ে বলেন, আজ আমি বুঝেছি আমার মেয়েরা শুধু দেশের নয়, আমারও রক্ষক। এই ঘটনাটি প্রমাণ করে যে অন্যায় যত শক্তিশালী হোক না কেন, সত্য এবং সাহসের কাছে তাকে একদিন মাথা নত করতেই হয়। একজন মায়ের আঁচলের সম্মান রক্ষা করতে তার উর্দির শক্তিই যথেষ্ট ছিল।